ছত্তিশগড়কে মাওবাদ মুক্ত করতে হবে যে কথাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেই নিরিখে আজ দেখা গেল একটা বড়সড় সাফল্য, কারণ সেখানে আত্মসমর্পণ করেছেন 13 জন মাওবাদী। আত্মসমর্পণকারীদের মাথার দাম ছিল 20 লক্ষ টাকা। নৃশংস এবং অমানবিক আদর্শের প্রতি হতাশ মাওবাদীরা। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? দেখো, একদম 2026 সালের 31 মার্চের মধ্যে ভারতকে মাওবাদ মুক্ত করা হবে বলে একটা লক্ষ্য নিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং এই লক্ষ্যে কিন্তু ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ এই তিন রাজ্যের সীমানা ঘেঁষে যে যাকে মাওবাদীদের একটা করিডোর বলা হয়, এবং পশ্চিমবঙ্গ রয়েছে এই তালিকায়। এই তিন রাজ্য জুড়ে কিন্তু ব্যাপক অভিযান শুরু করেছে কেন্দ্রীয় যৌথ বাহিনী। বিভিন্ন সংশ্লিষ্ট রাজ্য সরকারদের, রাজ্য পুলিশ এবং সিআরপিএফ এবং সংশ্লিষ্ট যে কেন্দ্রীয় বাহিনী আছে তাদের অভিযান শুরু হয়েছে। এই অভিযানে একদিকে যেমন মাওবাদীরা এনকাউন্টারে মারা যাচ্ছেন, পাশাপাশি কিন্তু পরিস্থিতি বিবেচনা করে অনেক মাওবাদীরা নেতারা ইতিমধ্যে আত্মসমর্পণ শুরু করে দিয়েছে। এই অবস্থাতে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আজ দুঃখিত গতকাল 13 জন মাওবাদী নেতা আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে একজন রয়েছেন দুজন রয়েছেন নেতৃস্থানীয়, বাকিরা সাধারণ। এর মধ্যে 8 জন মহিলা, এবং তাদের যে মাথার দাম ছিল তা ছিল 20 লক্ষ নয়, এই মূল্যটা 22 লক্ষ টাকা তাদের মাথার দাম ছিল, পুরস্কার ছিল। তারা আত্মসমর্পণ করেছে এবং তাদের যে বক্তব্য, যে মাওবাদের যে আদর্শ আর নৃশংস এবং যে অমানবিক আদর্শ, তার প্রতি হতাশ হয়ে এবং বিরক্ত হয়ে কিন্তু এই যে 13 জন মাওবাদীরা রয়েছেন তারা আত্মসমর্পণ করেছেন। যারা আত্মসমর্পণ করেছেন তাদের মধ্যে রয়েছেন রাজেন্দ্র উর্ফে মহেশ এবং কেসি পোডিয়াম নামে দুই নেতা নেত্রী। এরাও এই তালিকায় রয়েছেন। এবং শুধু আত্মসমর্পণের পাশাপাশি তারা কিন্তু বেশ কিছু অস্ত্রশস্ত্র জমা করেছেন, জমা করে কিন্তু আত্মসমর্পণ করেছেন। তো পাশাপাশি একদিকে যেমন মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চলছে, পাশাপাশি পরিস্থিতির বিচারে কিন্তু অনেক মাওবাদীরা, আমরা বিগত কয়েক মাসে বেশ কয়েকটি আত্মসমর্পণের ঘটনা কিন্তু লক্ষ্য করছি। সব মিলিয়ে মাওবাদীর যে সমস্যা, সেই সমস্যা থেকে কিন্তু অনেকটাই কিন্তু দেশে মাওবাদীর সমস্যা কমে আসছে বলে কিন্তু সংশ্লিষ্টদের অভিমত। একেবারেই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ছত্তিশগড়ের বিজাপুরে আত্মসমর্পণ করেছেন 13 জন মাওবাদী এবং যাদের মাথার দাম ছিল 20 লক্ষ টাকা। এবং সেই সঙ্গে অন্যদিকে নৃশংস এবং অমানবিক আদর্শের প্রতিও একটা হতাশা রয়েছে মাওবাদীরা। যদিও সেখানে 2026 সালের 31শে মার্চ পর্যন্ত কিন্তু দেশকে মাওবাদ মুক্ত করার লক্ষ্যে এবার এগোচ্ছে কেন্দ্র। এবং পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও তার বক্তব্যের মাধ্যমে একাধিকবার বলেছেন, এবং তারই এক যেন নিদারুণ সাফল্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।